সবাইকে হোমিও ডাইজেস্টের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা। আমি আছি আপনাদের সাথে সারিয়া বিনতে মাহফুজ। আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হলো হোমিওপ্যাথি কী। অনেকেই জানতে চান যে হোমিওপ্যাথি আসলে কী, তাদের জন্যই আজকের এই ভিডিও। তো চলুন শুরু করা যাক। হোমিওপ্যাথি হলো প্রাকৃতিক সূত্রের উপর নির্ভরশীল স্বতন্ত্র এবং সর্বাধুনিক চিকিৎসা পদ্ধতি। ক্রিশ্চিয়ান ফ্রেডরিক স্যামুয়েল হ্যানিম্যান জার্মানির একজন বিখ্যাত অ্যালোপ্যাথিক চিকিৎসক ছিলেন। তৎকালীন সময়ে তিনি চিকিৎসা বিজ্ঞানের সর্বোচ্চ ডিগ্রি এমডি অর্জন করেন। তিনি রোগারোগ্যে অ্যালোপ্যাথিক চিকিৎসার উপর হতাশ হয়ে পড়েন। চিকিৎসা পেশা ছেড়ে তিনি অনুবাদ এবং চিকিৎসা বিষয়ে গবেষণা শুরু করেন। ফলশ্রুতিতে 1790 সালে তিনি হোমিওপ্যাথি চিকিৎসা আবিষ্কার করেন এবং 1805 সালে তিনি হোমিওপ্যাথি চিকিৎসা চালু করেন। হোমিওপ্যাথি শব্দটি গ্রিক শব্দ হোমিও বা হোমিওস এবং প্যাথি বা প্যাথোস থেকে উৎপন্ন হয়েছে। গ্রিক ভাষায় হোমিও মানে সদৃশ বা লাইক সিমিলার এবং প্যাথোস মানে যন্ত্রণা, রোগ বা কষ্টভোগ। অর্থাৎ হোমিওপ্যাথি অর্থ হল সদৃশ রোগ বা সদৃশ দুর্ভোগ। রোগ নিরাময়ের শাশ্বত প্রাকৃতিক নীতি হল সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্টার, অর্থাৎ সদৃশ পদ্ধতিতে আরোগ্য। এই ধারণা মূলত চিকিৎসা বিজ্ঞানের জনক হিপোক্রেটিসের, যা পরবর্তীতে প্যারাসেলসাস সহ অনেকেই অনুসরণ করেছেন, কিন্তু এই নীতির সফল প্রয়োগ তারা করতে পারেনি। মহাত্মা স্যামুয়েল হ্যানিম্যান এই সদৃশ নীতির সঠিক প্রয়োগ পদ্ধতি আবিষ্কার করেন এবং চূড়ান্ত রূপে একে আধুনিকায়ন করে নাম দেন হোমিওপ্যাথি। তিনি নিজ দেহে সিম্ফোনা বা চায়না নামক ওষুধটি প্রয়োগ করেন এবং এর বিষক্রিয়ায় আক্রান্ত হন এবং পুনরায় তিনি এই সিম্ফোনাতেই আরোগ্য লাভ করেন। তিনি প্রমাণ করেন কোনো সুস্থ মানুষের শরীরে কোনো ঔষধি গুণসম্পন্ন ভেষজ স্থূল মাত্রায় প্রয়োগ করলে তার কৃত্রিম রোগ লক্ষণ প্রকাশ করে এবং একই ওষুধ সূক্ষ্ম মাত্রায় প্রয়োগ করলে কৃত্রিম রোগ লক্ষণগুলো চলে যায়। যেমন বেলাডোনা ওষুধটি মিড্রিয়াসিস বা চোখের মণির অস্বাভাবিক প্রসারণ ঘটায়। তাই কোনো রোগীর চোখের মণির একই রকম অস্বাভাবিক প্রসারণ ঘটলে একজন হোমিওপ্যাথিক চিকিৎসক যদি তাকে বেলাডোনা ওষুধটি সূক্ষ্ম মাত্রায় প্রয়োগ করেন, তাহলে সেই রোগীটি আরোগ্য লাভ করবে, তার চোখ পুনরায় স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। আর আরোগ্য হওয়ার এটাই চিরন্তন প্রাকৃতিক শাশ্বত বিধান, সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্টার, অর্থাৎ হোমিওপ্যাথি। প্রিয় দর্শক, আমি খুব অল্প কথায় হোমিওপ্যাথি কি সেটা বোঝানোর চেষ্টা করলাম। আশা করি অনেকেই বুঝতে সক্ষম হয়েছেন। এইরকম আরো বিভিন্ন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং হোমিও ডাইজেস্টের সাথেই থাকুন।